আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শিখাই দিলেন বান্দারে তোমরা পেরেশান হয়ে গিয়েছো, টেনশনে পড়ে গিয়েছো, অভাবে পড়ে গিয়েছো, রোগে আক্রান্ত হয়ে গিয়েছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সকাল সন্ধ্যা পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল নাজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন বান্দারে নামাজ হচ্ছে দোয়া। নামাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন বান্দা নামাজটা হচ্ছে তোমাদের জন্য দোয়া, পুরা নামাজই হলো তোমাদের জন্য দোয়া। এই জন্য হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে প্রতিদিন কন্টিনিউ এইভাবে মোনাজাত করে নাই। আমরা যেইভাবে সব সময় 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, ঠিক কি না? আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি না? এটা দোয়াটাকে তো একটা ফরজে আইন মনে করে ফেলছে, ঠিক কি না? এটা আল্লাহ রাসূল সব সময় করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সঙ্গে সঙ্গে উঠে এভাবে দাঁড়িয়ে যেতেন। আবার অনেক হাদিসের মধ্যে আছে ফরজ নামাজের পরে এই দোয়া পড়তেন আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাঝে মাঝে এই দোয়াটাও পড়তেন। এই জন্য ফরজ নামাজের পরে বেশিক্ষণ দোয়া করা যাবে না। এটাকে আমরা ফরজ মনে করছি, এটা রাসূল সবসময় কন্টিনিউ করেন নাই, সাহাবা করেন নাই, আমরা এটা করব, ঠিক আছে। এটা ফুকাহায়ে কেরাম বলছে জায়েজ বলছে, এটা লাজিম মনে করা, ওয়াজিব মনে করা, জরুরি মনে করা যাবে না। অনেক মুক্তাদি আছে ওইদিকে ইমাম দাঁড়িয়ে গেছে ফরজ নামাজে আর মুক্তাদি সুন্নত পরে দোয়া করতেছে, আছে না নাই? অনেক মা বোনেরা আছে চুলার উপরে ভাত দিয়েছে, তো ভাত পুড়ে যাইতেছে, ফরজ নামাজের পরে দোয়া শুরু করে দিয়েছে। তার মানে উনি কি বুঝতেছে যে সালাম ফিরেছে, দোয়া না করা পর্যন্ত নামাজ সম্পূর্ণ হবে না। অথচ নামাজ সম্পূর্ণ হয় কিসের মাধ্যমে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম শেষ না? এটা তো করতে পারেন, আত্তাহিয়াতু শেষ, আত্তাহিয়াতু শেষ, আপনি আল্লাহু আকবার বলে উঠে যান, সালামও ফিরিয়েন না, আপনার নামাজ কমপ্লিট। নামাজের পরে দোয়া করা যাবে, কিন্তু এটা ওয়াজিব মনে করা যাবে না। এক প্রকার আহলে হাদিস আছে এটাকে আবার বেদাত বলে। এটা কি বলে? বেদাত বলে। ওরা বলে যেহেতু হাদিসে নেই, আল্লাহ রাসূল পড়েন নাই, এই জন্য করা যাবে না, করলেই বেদাত হবে। আমি বলবো আল্লাহ রাসূল তো এই যে তোমাদের মতো বিমানে আর হেলিকপ্টারে আর এই প্রাইভেট কার নিয়ে মাহফিলে যায় নাই, ঠিক কি না? তাহলে তো এটাও বেদাত। কি বলেন, এটা বেদাত না? ফরিদপুরে গিয়েছিলাম, সেখানে আহলে হাদিসের বহজ ছিল, পুরা বহজে প্রধান অতিথি রাখছে আমাকে। আমি বুখারী শরীফের হাদিস দিয়ে তাদেরকে প্রমাণ করে দেখাই দিয়েছি যে তোমাদের যতগুলো কথা আছে সবগুলো কথা কোরআন হাদিসের সমন্বয়ে নয়। তারা বলে আমরা নাকি বেদাতি, আমরা কিতি বেদাতি, আর তারা হক, তারা হকের ডিলার, তারা হকের কি ডিলার। নামাজ হচ্ছে দোয়া। নামাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যখন নামাজ পড়বা, কেমনে নামাজ পড়বা? তোমরা যখন নামাজ পড়বা, নামাজে দাঁড়িয়ে গিয়েছো, কি মনে করবা? তুমি মনে করবা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শিখিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দেন বান্দারে তোমরা যখন নামাজ পড়বা, নামাজের ভিতরে খেয়াল রাখবা যে তুমি নামাজের মাধ্যমে আল্লাহকে দেখতেছো। বলেন সুবহানাল্লাহ। এই খেয়ালটা যদি নাও রাখতে পারো, একিনটা যদি তোমার ভিতরে নাও আসে গুনার কারণে, অন্ততপক্ষে নামাজের মধ্যে এটা মনে করবা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারের চেহারা কেমন সুন্দর, কালো না ফর্সা, সুন্দর না অসুন্দর,
বেটে না লম্বা, এদিকে তাকান। আল্লাহ তাআলা কলবের দিকে দেখেন। কিসের দিকে দেখেন? আল্লাহ তাআলা কলবের দিকে দেখেন। কলবের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত আছে না নাই? কলবের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে না নাই? কলবের ভিতরে জান্নাতের আশা আছে না নাই? কলবের ভিতরে জাহান্নামের ভয় আছে না নাই? আমরা নামাজ পড়ি, নামাজে গেলে ব্যবসার কথা মনে পড়ে যায়। আমরা নামাজে গেলে রান্নার কথা মনে পড়ে যায়। আমরা নামাজ পড়লে কোন টাকা কত টাকা কে আমার কাছে পায় সেটা মনে পড়ে যায়। আমরা নামাজ পড়লে আমরা কার কাছে কত টাকা পাই সেই কথাটা মনে পড়ে যায়। শুধুমাত্র তাই নইবেন, এমন মানুষ আছে নামাজ পড়লে, নামাজে গেলে, নামাজে দাঁড়াইলে হারানো জিনিসটা খুঁজে পাওয়া যায়। চিল্লা এখন ঠিক কিনা? আছে না? মানে বাহিরের জিনিসটা হারাই গেছে, ওইটা কই আছে খুঁজে পায় না। নামাজের মধ্যে মনে পড়ছে, নামাজের মধ্যে খেয়াল করছে, ওই জিনিসটা খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা? বলে নামাজের মধ্যে খেয়াল এটা যোগাই দেয় কে? শয়তান। কে যোগাই দেয়? শয়তান যোগাই দেয়। এই জন্য শয়তানের ইতাআত করা যাবে? কি বলেন, ইতাআত করা যাবে? নামাজ পড়ে দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। ওই বান্দা প্রতিদিন নামাজ পড়ে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। ওই ব্যক্তি রাগ করে দোয়াই ছেড়ে দিয়েছে, বলে দোয়া করি, এত দোয়া করি, দোয়া কবুল হয় না, নামাজও আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে তোমরা দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হবে। কেন হয় না জানো? তার কারণ হলো তোমরা ওই দোয়া কবুল হওয়ার শর্ত যেগুলো আছে সেই শর্তগুলো তোমাদের ভিতরে বিদ্যমান নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া কবুল হওয়ার শর্ত 5টি। কয়টি? দোয়া কবুল হবে শর্ত যদি মানো 5টি। এই 5টি শর্ত মোতাবেক যদি তুমি দোয়া করো, দোয়াটা কবুল করে নেবেন কে? দোয়া কবুল করে নেবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নম্বর দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আকুলুত তাআমি হালালান। 1 নম্বরের শর্ত হলো খানাটা হালাল হইতে হবে। খানাটা হালাল হওয়া লাগবে। হারাম খানাকে দোয়া করলে দোয়া কবুল হবে না। Your income should be halal, your food be halal, your friend should be halal, your bank balance should be halal, your flat should be halal. চিল্লা কোন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার খাওয়া, তোমার পান করা, তোমার পোশাক, তোমার চলাফেরা, তোমার সব কিছু যখন হালাল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াটা কবুল করে নিতে দেরি করবে না। ও বান্দা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা কিছু মানুষ মক্কা শরীফে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গিয়েছে। এক সাহাবার গিলাফ ধরে চতুর্দিকে হাউমাউ করে দোয়া করে আর কান্না করে। দোয়ার মধ্যে বলে, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহ তাআলাকে বলে, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে রিজিক দাও, তুমি আমাকে টাকা পয়সার ব্যবস্থা করে দাও। ওই ব্যক্তি হাউমাউ করে চিল্লাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। আল্লাহর নবীর সাহাবা বললেন, এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে দোয়ার ভিতরে কারো দোয়া কবুল হোক বা না হোক, কিন্তু ওই সাহাবার দোয়াটা কবুল হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাশরাবু হারামুন মাতআমুহু হারামুন মালবুসুহু হারামুন। বিশ্বনবী বলেন, ওই সাহাবার খানা হারাম, ওই সাহাবার পান যা করে তা হারাম, ওই সাহাবা লেবাস পোশাক যা পরে সবগুলো হারাম। আর যে ব্যক্তি হারাম খেয়ে নামাজ পড়লো, দোয়া করলো, আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হালাল খাওয়া দরকার আছে না? আছে। হালাল খেয়ে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আর 1 নম্বর শর্ত হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কেমনে দোয়া করবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়েছেন, তোমরা দোয়া করার সময় একমাত্র আল্লাহ তাআলার কাছে যাইবে। কার কাছে যাবে? নাকি দুনিয়ার কোনো পীর সাহেবের কাছে, কোনো বাবার কাছে, কোনো মুরিদের কাছে, কোনো মালিকের কাছে, কোনো নেতার কাছে, কোনো নেত্রীর কাছে, কোনো বাবার কাছে, কোনো নেতার কাছে, নেত্রীর কাছে? না না,
দোয়া করবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে তোমরা দোয়া করবে একজনের কাছে, তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে দোয়া চাওয়া যাবে না, দোয়া চাইতে হবে একজনের কাছে, তিনি কে? 3 নম্বর শর্ত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে তোমরা যখন দোয়া করবে দোয়ার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু দুআইন মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, অর্থাৎ প্রত্যেক দোয়া মওকুফ থাকে, ঝুলন্ত অবস্থা থাকে আসমান এবং জমিনের ভিতরে। মালাম ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া পৌঁছে না যতক্ষণ পর্যন্ত নবীর উপর দরুদ পড়া হয় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার আগে কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। দোয়ার আগে কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে তোমরা যখন দোয়া করবে দোয়া করার সঙ্গে সঙ্গে তোমরা দাওয়াও করবে। কি করবে? দাওয়াও করবে। অর্থাৎ দোয়া করলা কিন্তু চিকিৎসা নিলা না, দোয়া করলা, চেষ্টা করলা, দোয়া করলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু তোমাদের চেষ্টা নাই। ঘরের দরজা খুলে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলা, তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহর নবী বলেন, না না, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, দোয়ার সঙ্গে সঙ্গে দাওয়াও করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বিচ্ছু কামড় দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর পেইন ফিল করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচ্ছুকে বললেন, আরে বিচ্ছু, তুই নবীও চিনলি না, দুনিয়ার কোনো মানুষও চিনলি না, তোর কামড়ের কারণে আমার প্রচুর পেইন ফিল করছি আমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, হে আয়েশা, ও আয়েশা, তুমি যাও যাও লবণের পানি নিয়ে আসো। লবণের পানি নিয়ে আসা হলো। বিশ্বনবী বলেন, তুমি এই পানিটুকু গরম করো। গরম করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আঘাতপ্রাপ্ত জায়গার ভিতরে পানি ঢালতেছেন। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বিশ্বনবী এই পানি ঢালতেছে আর এই সূরাটা পড়তেছে। ভালো করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে তার ব্যথাটা ভালো করে দিয়েছেন। এই জন্য দোয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে? চেষ্টাও করতে হবে, দাওয়াও করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ।